বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মিথ্যাবাদী এবং কি মুনাফিক মানুষের উপর শয়তান দল নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যারা মিথ্যাবাদী এবং কি মুনাফিক দুমুখা, এদের কথা ঠিক নাই, এদের উপর শয়তান দল নাজিল হয়। এই সম্পর্কে আমরা কোরআন থেকে জানব। প্রথমে যদি দেখি 26 নম্বর সূরা শুআরা 221 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে বলবো যে কার উপর শয়তান দল নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করছেন যে আমি কি বলবো কার উপর শয়তান দল নাজিল হয়। আবার এই 26 নম্বর সূরা শুআরা এবং 222 নম্বর আয়াতে পরের আয়াতে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল আলা কুল্লি আফাকিন আসিম। অর্থাৎ আল্লাহ বলছেন প্রত্যেকটা মিথ্যাবাদী এবং কি গুনাহগার, পাপ কাজে লিপ্ত, অপরাধ কাজে লিপ্ত এমন সব ব্যক্তির উপর শয়তান দল নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ার বলে দিয়েছেন যে কাদের উপর শয়তান দল নাজিল হয়। তাহলে আমরা দেখতে পারি আমাদের সমাজে যেসব লোক দুষ্কৃত কর্মকারী, হেরা তাদের উপর শয়তান দল নাজিল হয়। আমরা যদি দেখি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে 2 নম্বর সূরা বাকারা 99 নম্বর আয়াতে যে আমি আপনার প্রতি এই উজ্জ্বল নিদর্শন, মানে এই আয়াত, কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন রাসূলের উপর। আল্লাহ বলছেন যে অবাধ্যতা ব্যতীত কেউ আর এগুলি অস্বীকার করে না, আর এগুলি মিথ্যাবাদীরাই, যারা মিথ্যাবাদী তারাই এই কোরআনের অবাধ্যতা পথ অবলম্বন করে। আল্লাহ বলছেন যে এই কোরআনের যে আয়াতগুলি আছে, এই যারা অবিশ্বাসকারী কাফের মুনাফেক, তারাই এই কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের আয়াতের বিপরীতে বিতর্ক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব জিনিসগুলি জানিয়েছেন। 4 নম্বর সূরা নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা দুর্যোগের সর্বনিম্ন স্তরে থাকবে, তাদের কোনো সাহায্যকারী কখনো থাকবে না, কেউ তাদেরকে সাহায্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও জানিয়েছেন যে মুনাফিকের যে আচরণ, ক্যারেক্টার, সেটা হলো আমরা যদি দেখি 9 নম্বর সূরা তওবা 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিক পুরুষ এবং নারী, এদের ক্যারেক্টার হচ্ছে তারা মন্দ কথা বলবে, ভালো কথার পরিবর্তে মানুষকে মন্দ কথা শিক্ষা দিবে, এমনকি তাদেরকে কৃপণতা শিক্ষা দিবে। তারা নিঃসন্দেহে তারা নাফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি জানিয়েছেন। মুনাফিক যারা, তাদের যে ক্যারেক্টার, তারা মানুষকে মন্দ কথা শিক্ষা দেবে, মানে খারাপের দিকে ধাবিত করবে, যে কুমন্ত্রণা যেগুলি আছে সেগুলি সে করবে, তার আচরণ সেরকমই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা 85 নম্বর আয়াতে, যদি কেউ ভালো কাজের মানে সুপারিশ মানে করে পরামর্শ দেয়, তখন সে এর যে আমল সে তার অংশ পাবে। আর যদি কেউ খারাপ কাজের জন্য পরামর্শ দেয় কাউকে, তখন তার খারাপ যে অংশটা আসবে পাপের, সেটা তার আমল নামে লেখা হবে। 4 নম্বর সূরা নিসা 85 নম্বর আয়াত। আমরা যাতে কাউকে কোনো কিছু বলার আগে আমরা যাতে সতর্কভাবে চিন্তা ভাবনা করি যে এই কথাটা যে বললাম এটা কি তার কল্যাণে আসবে নাকি অকল্যাণ হবে, এটা চিন্তা ভাবনা করে আমরা কাউকে কোনো পরামর্শ বা কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করব। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 59 নম্বর সূরা হাশর 19 নম্বর আয়াতে যে তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাদেরকে এই ভুলে যাওয়ার কারণে তাদেরকে পাপিষ্ট এবং কি মিথ্যাবাদী বলছেন, যারা আল্লাহকে ভুলে গেছে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। আমরা যদি দেখি যে 77 নম্বর সূরা মুরসালাত এর 10টা আয়াতই 10 বার একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইলুন ইয়াওমাইজিল লিল মুকাজ্জিবিন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার বলছেন এই মুরসালাত এর মধ্যে। এর আয়াতের সংখ্যা হচ্ছে 50, এর ভিতরে 10 বারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন মিথ্যা ব্যক্তির কপালে দুর্ভোগ আছে। আমরা যাতে মিথ্যা কথা থেকে
যাতে দূরে থাকি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমরা যাতে কোনো কিছু মিথ্যা বা বানিয়ে বা কোনো কিস্সা কাহিনী যাতে মিথ্যা না বলি, কারণ মিথ্যা বলা বড় একটা অন্যায়। এর থেকে আমরা যাতে দূরে থাকি, আল্লাহ আমাদেরকে সকলকেই যাতে আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে সকলকে যাতে আমরা মিথ্যা থেকে বিরত থাকি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।